সাথে অনেকক্ষণ আগে যোগাযোগ হয়েছে, তারপরে আর যোগাযোগ হয়নি। যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি অনেক ভালো আছি, কারণ তোমাদের দাদা ভাই বাড়ি আসছে। তো ফাইনালি তোমাদের দাদা ভাই বাড়ি আসছে, ওকে 10 মাস পর দেখতে পাচ্ছি। তো তোমরা অলরেডি শর্টস পেয়ে গেছো যে ও ট্রেনে উঠেছে। তো আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমি যে কতটা মানে আনন্দ আছি যে কি তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ফাইনালি ওর আগে টিকিট দুবার হয়েছিল, তোমাদের তো বলেছিলাম ক্যান্সেল হয়ে গেছিলো কারণ বিয়ের ডেট পেছানোর কারণে। তো ফাইনালি তোমার দাদা ভাই আসছে। তো বুঝতেই পারছো যে 10 মাস পর দেখা হচ্ছে, তাহলে মনে কতটা ওকে দেখার জন্য যে আমি কি হচ্ছে আমি নিজেই জানি না। ও আজকে নামবে হয়তো 8টার দিকে নামবে। তো তারপরের দিন কালকে আসবে আমাদের বাড়ি। তো এদিকে দেখো, সকাল সকাল আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো তোমরা তো অনেকে জানো যে আমার দুধ চা খায়। তো মা দিদি রোজা আছে, আমার শরীরটা খারাপ, তো আমি এখন রোজা করিনি। তো সেজন্য আমার মতো আর আব্বু খাবে, তো চা বানিয়েছিলাম। তারপর এখানে দেখছি চা খাওয়ার পর আব্বু বাজার নিয়ে এসেছিলো। তো তারপরে এখানে এই যে দেখো একটা বড় মাছ জার নিয়ে এসছে আব্বু। তো এটা সন্ধ্যের ইফতারে মাদের দেওয়া হবে। তার আগে আমিও খেয়েছি। তো তারপর এখানে দেখো ভাতের চালটা এখানে আমি ধুয়ে দিচ্ছি, কারণ মা আর দিদি রোজা আছে। তো আমি খাবো, গোলু খাবে, আব্বু আর জামাইবাবু একটু কাজে গেছিলো। তো 3 জনা ছিলাম, তাই ছোটো হাঁড়িতে দিয়েছি, বড় হাঁড়ি। এদিকে মা আমাকে বলছিল যে ও কখন চাপছে। তো আমি বলেছি যে ও 2 দিন আগে চেপে পড়েছে, তো আজকে নামবে। তো সেটাই মা জিজ্ঞাসা করছিল। আর এদিকে তোমরা বুঝতে পারছো এখন অনেক কিছুই এখন এদিক ওদিক যেতে হবে, অনেক কেনাকাটা বাকি আছে এখনও। আমি ঈদের ব্লগটা এখন আসবে, তো ওটা আমি একটা ছোট ব্লগ করেছি। তো সেটা এখন কাল আবার তোমাদের দাদাভাইয়ের সাথে যাব। তো ওটা দুটো একসাথে করে দেবো, কারণ ছোট ব্লগ হয়েছে, সেদিন গিয়ে সেরকম কিছু নিইনি, কালকে গিয়ে সব নেব। তো অবশ্যই তোমাদের শেয়ার করব কি নিয়েছি। তো পরশু দিন আমাদের ঈদ, তো তার আগে আমি অবশ্যই শেয়ার করবো। আর তোমাদের বলছি তো আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না, কারণ খুবই এখন কাজের চাপ আছে বাড়িতে, প্রচুর এদিক ওদিক অনেক কাজ, বুঝতে পারছো, সামনে আবার বিয়ে। তো সেই কারণে তারপরে এদিকে দেখো এই যে ঘরগুলো সব ঝাড়াঝুড়ি করেছি। তারপরে ঘরদুর ঝেড়ে এই যে এখানে সব মুছে এই যে এখানে পরিষ্কার করেছিলাম। তারপর আমার দিদি এতটাই কি বলবো নোংরা, এইদিকে দেখো এখানে কত সুন্দর পরিষ্কার করে রেখেছিলাম, ও কাকু টাকু এসব এদিক ওদিকে সব রেখে দিয়েছে। তারপরে আমি ঠিকঠাক করলাম, কারণ আমার নোংরা চোখরা একদম ভালো লাগে না। তারপরে এখানে বিছানা চাদরগুলো তো তোমরা দেখতেই পেলে, মা তুলে কাচতে দিয়েছিল। তো সেগুলো এখন শুকিয়ে গেছে, রোদ থেকে তুলে এনে এই যে এখন এখানে চাদরটা পেতে নিয়েছি সুন্দর করে। আর এই যে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিয়েছি। আর দাদাভাই ভিডিও কল করেছিল, সেটার একটু ক্লিপ দেখে নাও। তো বুঝতে পারছো হাসি একদম মনের ভিতর থেকে আসছে দুজনের, কারণ 10 মাস পর ভালোবাসা মানুষটাকে দেখতে পাচ্ছি। তো দুজনের ফিলিংসটা একদমই আলাদা। আর তার উপর দিয়ে তোমাদের দাদাভাই আমাকে একটা কথা বলে ভীষণ হাসাচ্ছিল, আর আমি রেগেও যাচ্ছিলাম। আর দেখছো মুখটা ছুঁচোর মতো করেছি, কারণ এটা প্রথম যখন ওর সাথে আমার রিলেশান হয়, তো দেখতে 6 বছর আমাদের রিলেশান হয়ে গেছে। তো যখন ফার্স্ট ওর সাথে আমার রিলেশান হয়েছিল, তখন আমাকে এরকম করে ও শুধু ভাঙাতো। তো সে কারণে আমি ওকে করছিলাম। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এখন লাঞ্চ করব। এই যে বসে পড়েছি খেতে। তো চলো কি মেনু আছে তোমাদেরকে। তো এই যে ভাত, এই যে এখানে এটা হচ্ছে তোমার আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে মা। আর এই যে এখানে শাক করেছে, আর এটা হচ্ছে এই যে ইলিশ মাছ। তো এখানে একটা মাথা নিয়েছি আমি, আর চাকা নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার ইলিশ মাছ খুব ভালো লাগে। তো আজ ফার্স্ট উঠেছে, তো সেই জন্য মা নিয়ে চলে এসছে। মা বাজারে গেছিলো, তো ইলিশ মাছ আজকে প্রথম উঠেছে বাজারে, তো নিয়ে এসছে। আর ভীষণ দাম এখন, 900 টাকা কেজি। তো 1 কেজি নিয়েছে, 900 টাকা দিয়ে এনেছে, তো 800 টাকা দাম করেছে। তো এই যে মেনু। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, তো লাঞ্চ করে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই যে এখন জানলার সামনে বসে আছি। একটু মনটা ভালো লাগছে না, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ আগে যোগাযোগ হয়েছে, তারপরে আর যোগাযোগ হয়নি যে কত দূর ও পৌঁছালো। আজকে তো নেমে পড়বে, তো কত দূর এসছে জানতে পারিনি। তো সেজন্য একটু ভালো লাগছে না, জানলার সাইডে এসে বসে আছি। তো চলো, যদি ওর সাথে আবার যোগাযোগ হয় তখন তোমাদের জানাবো। আর যেহেতু মা আর দিদি রোজা আছে, তো ইফতারগুলো এখন জোগাড় করে দিতে হবে, ওরা রোজা আছে। তো চলো ইফতারগুলো জোগাড় করে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে।
এদিকে দেখো ফাইনালি তোমার দাদাভাই ফোন করেছিলাম, তো খুবই চিন্তায় ছিলাম। তো আমাকে ফোন করেছিল তখন বাজে 7টা 27, তখন ফোন করেছিল। তো আমার একটু মন ভালো লাগছিল না, এখন যোগাযোগ হয়নি, তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো মাদের ইফতার জোগাড় করে দেওয়ার পর আমি বসেই ছিলাম, ভালো লাগছিল না। তারপরে ওকে ফোন করছি, কন্টিনিউ ফোন তুলছে না। তারপর ডাইরেক্ট আমাকে ভিডিও কল করেছিল। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিপটা, তো ভিডিও কল করে ওকে দেখছিলাম। আর মাত্র 3 ঘন্টা না 4 ঘন্টা লাগবে ওর পৌঁছাতে, তো সেটাই বলছিল। আর সত্যি কথা বলতে খুব কষ্ট করে এসছে, কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। ঠিক করে মানে বসার জায়গাটুকু পাইনি, আসার সময় যা একটু বসার জায়গা পেয়েছে। আর খাওয়া দাওয়া ঠিক করে করতে পারিনি, তাই ওর খুবই শরীরটা খুবই খারাপ করছিল, একটু মানে ওর ভালো লাগছিল না, হাসছিলও না। আর 2 দিন ধরে কোনো খাওয়া দাওয়া ঠিকঠাক করে করেনি। কাল দুপুরে ভাত খেয়েছে, তারপর থেকে আর ভাতও খায়নি, ও একদমই খেতে পারে না। তো ভাত টাত কিচ্ছু খায়নি, শুধু মানে এই যে ট্রেনে ঘুগনি উঠেছিল, তারপর সিঙ্গারা, তারপরে হচ্ছে পাউরুটি, এগুলোই খেয়েছে, ভাত কিছুই খায়নি। তো যা কথা হলো, এটাই আমার অনেক মনে শান্তি হয়েছে। বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলেছি, কথা হয়েছে, তোমাদের তো দেখালাম, আমি স্ক্রিন রেকর্ডিং তোমরা দেখতে পেয়েছো। তো চলো আজই ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর খুব শিগগিরই একটা নতুন ব্লগ আসছে তোমার দাদা ভাইয়ের সাথে, তো অবশ্যই ভিডিওটাকে দেখো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।